তাহলে সফল হয়েছে তারা যারা সালাতকে আদায় করেছে খুশুখুজুর সহিত, তাকওয়ার সহিত, বিনয়ের সহিত যারা সালাত আদায় করেছে, রুকুগুলো সুন্দর করে করেছে, সেজদাগুলো সুন্দর করে করেছে। আল্লাহ নবী বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে আসে, লা তুজজিউ সালাতুর রাজুলি হাত্তা ইউকিমা যাহরু ফির রুকুই ওয়াস সুজুদি। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির সালাত অপূর্ণাঙ্গ, ওই ব্যক্তির সালাত যথেষ্ট হবে না যে ব্যক্তি রুকুতে গেল কিন্তু রুকুতে গিয়ে তার পিঠকে সে সোজা করলো না, যে ব্যক্তি সেজদায় গেল সেজদায় গিয়ে তার পিঠকে যে সোজা করলো না, তার নামাজ অপূর্ণাঙ্গ। তার মানে রুকুতে আমরা যখন যাব, সেজদায় যখন যাব, পিঠকে এভাবে সোজা করে নিতে হবে। এটা সালাতের একটা অংশ। আল্লাহ নবী বলছেন, যারা পিঠকে সোজা করবে না, গড়িমসি করে যারা সেজদা করবে, রুকু করবে, তাদের সালাত যথেষ্ট নয়, তাদের সালাত অপূর্ণাঙ্গ। মুসনাদ আহমদের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা আজ্জা ওয়া জাল্লা ইলা সালাতি আবদিন লা ইউকিমা ফিহা সুলবাহু বাইনা খুশুইয়া ওয়া সুজুদিহা। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির সালাতের দিকে আল্লাহ তাকান না, ওই ব্যক্তির সালাতের দিকে আল্লাহ দৃষ্টি দেন না যে ব্যক্তি সালাতে দাঁড়ালো, সালাতে দাঁড়িয়ে যখন সে রুকু করলো, সেজদা করলো, সেজদার মধ্যে যে তার পিঠকে সোজা করে না, রুকুর মধ্যে যে ব্যক্তি তার পিঠকে সোজা করে না, ওই ব্যক্তির সালাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দেন না, মানে তাকান না। এজন্য রুকু সেজদা সালাতের গুরুত্বপূর্ণ একটা রূপক। রুকু সেজদা যদি সুন্দরভাবে না করেন তো সালাত ক্ষতিগ্রস্ত হবে, সালাত অপূর্ণাঙ্গ থেকে যাবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ইআতাদিলু ফিস সুজুদ, তোমরা যখন সেজদা করবে তাআদিল রক্ষা করবে, সেজদা সুন্দর করে সেজদার মধ্যে যাবে, একটা রিল্যাক্স মোড নিয়ে সুন্দরভাবে তাড়াহুড়া না করে সেজদা করবে। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি ইনবিসাতাল কালবি। আল্লাহ নবী বললেন, আর যখন সেজদায় যাবে তখন কুকুরের মতো করে তোমরা দুই হাতকে বিছিয়ে তারপরে তোমরা সেজদায় যাবে না, এটা নিষেধ। সেজদায় যখন যেতে হবে, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাজাদা ফাররাজা বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়াবদু বায়াদা ইবতাইহিম। আল্লাহ নবী যখন সেজদায় যাইতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ্রতা মোবারক পর্যন্ত দেখা যেত যখন উনি সেজদায় যাইতেন। তো সেজদায় যাওয়ার সময় হাতকে এমন ভাবে রাখতে হবে যে একটা বকরির ছানা, ছাগলের ছানা যেন এটার ভিতর দিয়ে ওভারকাম করতে পারে, আসা যাওয়া করতে পারে। তার মানে সেজদায় যাওয়ার সময় কুকুরের মতো হাতকে বিছিয়ে সেজদায় যাওয়া যাবে না, আল্লাহ নবী এটা নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল হয়েছে ওই সমস্ত মুমিনগণ যারা তাদের সালাতকে সুন্দর করে আদায় করেছে, রুকু সেজদাগুলো সুন্দর করে করেছে। ঠুকঠাক রুকু সেজদা তাড়াহুড়া করে আপনি যাবেন, এরকম সালাত অপূর্ণাঙ্গ। আল্লাহ নবী বলছেন, সালাত আদায় করতে হবে সুন্দর করে। সালাতে যখন দাঁড়াবেন মনে করবেন যে আল্লাহ দেখতে পাচ্ছেন, এবং সালাতে আমাদের খুশুখুজু থাকবে, আল্লাহর ভয় থাকবে। ধীরস্থিরে করে, তাড়াহুড়া না করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে সফল মুমিনের একটা বৈশিষ্ট্য।